বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহত্তম যে স্থলবন্দর সেটি হচ্ছে কিন্তু বেনাপোল স্থলবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন। সারি সারি গাড়ি কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে, ভারতীয় গাড়ি, ভারতীয় পণ্যবাহী গাড়ি কিন্তু এগুলি সব আপনারা দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভারতীয় ট্রাকগুলি। এখানে কিন্তু ভারত থেকে বিভিন্ন প্রদেশ থেকে গাড়ি আসে, পুরো ভারতের গাড়ি কিন্তু বাংলাদেশে আসে। আর এইসব গাড়ি কিন্তু সেসব পণ্য নিয়ে আসে, সেসব পণ্য কিন্তু আমরা ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি বন্দর থেকে বাংলাদেশি ট্রাকগুলো বের হচ্ছে লোড করে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গেট দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, সব কিন্তু বাংলাদেশি ল্যান্ডপোর্ট। বাংলাদেশ একটি গৌরবশীল দেশ হিসেবে গড়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বন্দরে কিন্তু আগের থেকে কাজ ফিরে এসেছে। এই জন্যই কিন্তু বেনাপোল বন্দরে এত জ্যাম কিন্তু বেনাপোল বন্দরে আগে দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু গাড়ি। এরকম কিন্তু কয়েকশো বিঘে বেনাপোল জমি নিয়ে বেনাপোল বন্দরটি গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল কিন্তু একটি বাণিজ্যিক শহর হিসেবে গড়ে উঠছে আস্তে আস্তে। আর বেনাপোল পোর্ট দিয়ে কিন্তু সরকারের অনেক প্রকার রাজস্ব আদায় হয় এই পোর্ট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু গেট রয়েছে। টোটাল কতটা গেট যেন বেনাপোল বন্দরে আছে এরকম দেখতে পাচ্ছেন। সারি সারিভাবে কিন্তু বেনাপোল বন্দরে গাড়ি লোডিং আনলোডিং কিংবা গাড়ি দাঁড়িয়ে আছে। আর সামনেই কিন্তু আমাদের সেই বাসকলের সামনেই কিন্তু আমরা আসছি। আর কিছুটা পথই বাকি। আপনার এইসব গাড়ি কিন্তু সবই বাংলাদেশের পণ্যবাহী পণ্যগুলো নিয়ে বাংলাদেশের দিকে রওনা দেবে। আর যে বাসকলটি ক্রস করবে সেই বাসকলটির সামনে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চলে এসেছি। জ্যাম শুরু হয়ে গেছে বাসকলের আগেই। কিন্তু এখানে কিন্তু গাড়িগুলো সব চেক আউট হয়ে তারপরে কিন্তু এইসব গাড়ি সব বাংলাদেশের দিকে রওনা দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জ্যাম। এই যে এই স্কেল হবে তারপরে কিন্তু আমরা একটা সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। এই যে আমরা কিন্তু সেই বাসকলের সামনে চলে এসেছি। এই বাসকল গেট আছে যে এই যে আমরা গেটের সামনে চলে এসেছি। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছেন যে গেট চলে এসেছে, জ্যামও অতিরিক্ত পরিমাণে শুরু হয়ে গেছে। এই যে বেনাপোল সেই বাসকলটি আপনারা দেখতে পাচ্ছেন যে গেট যে সেনাবাহিনী আনসার বিজিবি দাঁড়িয়ে রয়েছে, যে গেট দিয়ে বের হয়ে গেলাম আমরা। এমনি কিন্তু বাংলাদেশি পণ্য নিয়ে সব চলে যাবে।